আচ্ছা, এরপর করব একটা অঙ্ক, একটু গুরুত্বপূর্ণ অঙ্ক মনে হয় আমার যেটা, সেটা হলো এই 4-এর দাগ, 128 পাতার 4-এর দাগ, পঞ্চম শ্রেণীর অঙ্ক। যে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? এক্ষেত্রে আমাদেরকে সূত্র জানতে হবে ক্ষেত্রফলের, আর বর্গাকার অর্থাৎ বর্গক্ষেত্র কি সেটা জানতে হবে, আর বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র জানতে হবে, তাহলে কিন্তু এই অঙ্ক করা যাবে। তাহলে কি আছে এখানে লিখি, 4, তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। তাহলে কি বর্গক্ষেত্রের ছবি কীরকম, যার 4টা বাহুই কিন্তু সমান, সেটাই হলো বর্গক্ষেত্র। তাহলে এবার বলো তো এর সূত্রটা কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু গুণিত বাহু বা বাহুর স্কোয়ার, অর্থাৎ কি একটা দৈর্ঘ্য থাকলে দৈর্ঘ্যটার বর্গ করা হয়, তাহলে কিন্তু ক্ষেত্রফল বার হয়। তাহলে আমরা কিভাবে বের করব একটা বাহুর দৈর্ঘ্য? আমরা জানি বাহু গুণিত বাহু সমান ক্ষেত্রফল, বা ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু লিখলে ভালো হতো, মানে এদিকটা এদিকে করলে ভালো হয়, এদিকটা এদিকে। তাহলে এই ক্ষেত্রফলটা কি না 1024 সমান বাহু গুণিত বাহু, এটাকে কিন্তু আমি সমান দুটি সংখ্যার গুণফলে ভাঙবো। তো এটাকে কিভাবে ভাঙা যায়? এটা বর্গমূল করতে হয়। তো তোমাদের এখানে মনে হয় বর্গমূল সেরকম জটিল প্রসেসে নেই, তো সব থেকে সহজ কিন্তু একে উৎপাদকে বিশ্লেষণ করা, মানে লসাগু সিস্টেমে করা। 1024 ফার্স্ট আমরা সব থেকে ছোট মৌলিক সংখ্যা চালিয়ে করলে ভালো হয়, তার মানে 2 চালাবো, 2 দ্বারা এটাকে ভাগ, 5 2 10, আর এই 5টা ভাগ করলে 512 হবে আর কি। এরপর আবার 2 2 2 4, 6 2 12, 2 2 4, সরি 2 2 4, এটা 5 দিয়ে 10, 11, এখানে 11 হচ্ছে, 5 দিয়ে 10, আর 6 2 12, 256। আবার 2, তাহলে 2 1 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। তারপর আবার আমি এটা কিন্তু ভাগ করছি, 2 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, সরি এটা ভুল হয়েছে, এটা ইংরেজি লেখা হয়েছে, এটা 8 হবে। তাহলে হচ্ছে 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আবার 2 2 চালালে এটা 4 আছে, 2 চালালে হয় 3 2 6, আর 3 দুগুণে 6, এটা কত ছিল 4, 2 2 4। আবার 2 16, 2 8, 2 4, 2 2। এখন দেখা যাক আমরা কটা 2 পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা 10টা পেয়েছি। তাহলে 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2 কটা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কি 10টা আছে, মানে 5টা 5টা ভাগ করব, 1 2 3 4 5, 1 2 3, 1 2 3 4 5,
ঠিক আছে, পাঁচটা পাঁচটা ভাগ হচ্ছে, তাহলে পাঁচটাকে যদি ভাগ করা হয়, পাঁচটা পাঁচটাতে নিয়ে যদি আমি ভাগ করে গুণ করি, মানে দুভাগ করে গুণ করি, তাহলে দুই দুই চার, আট, আর আট দুগুলো 16, 16 দুই 32, তাহলে কি হচ্ছে 32 ইন্টু 32। তাহলে কি বাহু গুণিত বাহু, অতএব একটি বাহু সমান 32 মিটার। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বার হয়ে গেল, একটি বাহু সমান এটা, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 32 মিটার। আর পরিসীমা হবে, এবং পরিসীমা হবে কত, এটাকে 4 দ্বারা গুণ। পরিসীমা সূত্র হচ্ছে বাহু গুণিত 4 বা 4 গুণিত একটি বাহু। তাহলে 32 গুণিত 4, 8, 3 4 12, 128, 4 দুগুণে 8, 3 4 12, এত মিটার। ঠিক আছে, হয়ে গেল। বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাও।